হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 লেসন 2 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা, লেসন 2তে আছে ইউজ অফ ওয়াটার মানে পানির ব্যবহার। ইউজ মানে ব্যবহার, অফ মানে এর, ওয়াটার মানে পানি। দেখো সিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ দ্য রাইট ওয়ার্ড সঠিক শব্দের সাথে। কমপ্লিট মানে সম্পূর্ণ, সেন্টেন্স মানে বাক্যগুলো, হুইথ সাথে, রাইট সঠিক, ওয়ার্ড শব্দগুলো। দেখো নিচের বক্সে কিছু শব্দ দেয়া আছে। প্রথমে আছে সয়েল মানে মাটি, ড্যামেজ মানে নষ্ট বা ক্ষতি, লাইফ মানে জীবন, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, ওয়াটার মানে পানি। দেখো আমরা এগুলো পূরণ করেছি। এ ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, পানি আমাদের জীবনের একটি অংশ। পার্ট মানে অংশ, আওয়ার মানে আমাদের, আর লাইফ মানে জীবন। বি অ্যানিমেলস নিড ওয়াটার টু লিভ, প্রাণীদের বাঁচার জন্য পানি প্রয়োজন। অ্যানিমেল মানে প্রাণী, নিড প্রয়োজন, ওয়াটার পানি, লিভ বাস করা। সি প্লান্ট টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, গাছপালা মাটি থেকে পানি নেয়। প্লান্ট মানে গাছপালা, টেক নেওয়া, ওয়াটার পানি, ফ্রম হতে, সয়েল মানে মাটি। পলিউশন ড্যামেজ দ্য ওয়াটার কোয়ালিটি, দূষণ পানির গুণমানকে নষ্ট করে। পলিউশন মানে হচ্ছে দূষণ, ড্যামেজ নষ্ট করা, ওয়াটার পানি, কোয়ালিটি মানে গুণমান। পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, দূষিত পানি আমাদের জীবনের জন্য বিপজ্জনক। পলিউটেড মানে দূষিত, ওয়াটার পানি, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, ফর জন্য, আওয়ার আমাদের, লাইফ জীবন। তারপরে দেখো বন্ধুরা ডিতে আছে রিড দ্য টেক্সট, লেখাটি পড়ো, এগেইন পুনরায়, ইন বি অর্থাৎ বি এর লেখা পুনরায় পড়তে বলছে। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রিড মানে পড়া, টেক্সট লেখা, এগেইন পুনরায়, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং, অ্যান্সার উত্তর, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায় অর্থাৎ দুইজন মিলে। দেখো বন্ধুরা এখানে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। এ হোয়াট আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, পানির প্রধান উৎস কি? অ্যান্সার রেইন, পন্ড, ওশান অ্যান্ড রিভার্স আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, বৃষ্টি, পুকুর, সাগর ও নদী হলো পানির প্রধান উৎস। দেখো বন্ধুরা এখানে ছিল আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, আমরা এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছিল, আমরা হোয়াটের পরিবর্তে প্রথমেই উৎসগুলো লিখেছি, অর্থাৎ রেইন, পন্ড, ওশান অ্যান্ড রিভার। তারপরে দেখো প্রশ্নে ছিল আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, সেটি আমরা এখানে লিখেছি। রেইন মানে বৃষ্টি, পন্ড পুকুর, ওশান সমুদ্র, রিভার নদী, আর সোর্স মানে উৎস, ওয়াটার মানে পানি। বি হোয়াট ডু উই ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ, আমরা আমাদের প্রতিদিনের জীবনে পানি দিয়ে কি করি? অ্যান্সার ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, উই ডু ম্যানি থিংস, আমরা অনেক জিনিস করি, হুইথ ওয়াটার পানির সাথে, অফ দেম তার ভিতর, ড্রিঙ্কিং পান করা, কুকিং রান্না করা, বাথিং অর্থাৎ গোসল করা, আর ভেরি কমন সবচেয়ে সাধারণ, অর্থাৎ এই কাজগুলো আমরা সাধারণত করে থাকি। তাহলে দেখো এখানে বলা ছিল হোয়াট ডু উই ডু, আমরা কি করি হুইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ। এখানে আমরা প্রথমেই শুরু করেছি ইন আওয়ার এভরিডে লাইফ দিয়ে, ইন আওয়ার এভরিডে লাইফ, তারপরে আমরা উত্তর লিখেছি। দেখো এখানে ছিল উই ডু, তাই লিখেছি উই ডু ম্যানি থিংস, অনেক জিনিস করি, তার সাথে আমরা ড্রিঙ্কিং পান করার জন্য ব্যবহার করি, রান্না করা, বাথিং অর্থাৎ গোসল করা, এগুলোই সাধারণ, কমন মানে সাধারণ। সি হোয়াই ডু ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, গাছ মাটি থেকে পানি নেয় কেন? অ্যান্সার ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ, গাছ তাদের বৃদ্ধির জন্য মাটি থেকে পানি গ্রহণ করে।
দেখো এখানে হোয়াই দিয়ে কোশ্চেন করা হয়েছে, হোয়াই মানে কেন। এখানে ছিল ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, সেটি আমরা লিখেছি ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল। এখন হোয়াই অর্থাৎ কী কারণে, সেটি হচ্ছে ফর দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধির জন্য গাছ মাটি থেকে পানি নেয়। ডি, হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন, কীভাবে তুমি দূষণ থেকে পানিকে রক্ষা করতে পারো। অ্যান্সার, বাই গিভিং আপ থ্রোয়িং রাবিশ, গিভিং আপ মানে হচ্ছে ত্যাগ করা, থ্রোয়িং নিক্ষেপ করা, রাবিশ মানে আবর্জনা, আবর্জনা নিক্ষেপ করা আমাদের কমায় দিতে হবে বা ত্যাগ করতে হবে। এছাড়া কি কি ত্যাগ করতে হবে, প্লাস্টিক, প্লাস্টিকও আমরা ফেলবো না, অ্যাটসেটেরা, ইনটু পন্ড পুকুরে, রিভার নদীতে, অ্যান্ড ওশান সমুদ্রে। উই ক্যান সেভ ওয়াটার ফ্রম পলিউশন, তাহলে আমরা আমাদের পানিকে দূষণ থেকে রক্ষা করতে পারবো। দেখো এখানে হাউ কিভাবে, সেটি আমরা লিখেছি বাই গিভিং আপ থ্রোয়িং রাবিশ প্লাস্টিক অ্যাটসেটেরা, অর্থাৎ আবর্জনা প্লাস্টিক এগুলো নিক্ষেপ করা থেকে বিরত থাকব। কোথায় বিরত থাকব, ইনটু পন্ড, রিভার অ্যান্ড ওশান, পুকুর, নদী এবং সমুদ্রে। তাহলে এখানে ছিল ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন, ইউ এর পরিবর্তে আমরা উই লিখেছি, উই ক্যান সেভ ওয়াটার ফ্রম পলিউশন, আমরা দূষণের হাত থেকে রক্ষা করতে পারবো। দেখো ক্যান এখানেও ছিল। ই, হোয়াই শুড ইউ কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস, কেন তুমি সব আবর্জনা নির্দিষ্ট জায়গায় রাখবে। ফিক্সড প্লেস মানে নির্দিষ্ট জায়গা, রাবিশ মানে হচ্ছে আবর্জনা। অ্যান্সার, উই শুড কিপ অল রাবিশ, আমরা সব আবর্জনা রাখবো ইন এ ফিক্সড প্লেস, একটি নির্দিষ্ট স্থানে, টু সেভ ওয়াটার অর্থাৎ পানিকে রক্ষা করার জন্য, ফ্রম পলিউশন অর্থাৎ দূষণ থেকে। তাহলে দেখো এখানে ছিল ইউ, ইউ এর পরিবর্তে আমরা উই লিখেছি, তারপরে শুড লিখেছি, শুড মানে উচিত, তারপরে কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস সেটি লিখেছি, এই যে শুডের পরে কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস, সব আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে রাখবো, কী জন্য, এখানে উত্তর আছে টু সেভ ওয়াটার ফ্রম পলিউশন অর্থাৎ পানিকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য। বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তারপর দেখো ইতে আছে রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো টু দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর, ইন অ্যাক্টিভিটি জি, কার্যকলাপ জি এর, ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে। বন্ধুরা এখানে হয়তো জি হবে না, হবে হচ্ছে ডি, অর্থাৎ উপরের এই কোশ্চেনগুলোর অ্যান্সারই আমাদের দিতে বলছে। রাইট লেখা, অ্যান্সার উত্তর, টু দিকে, কোশ্চেন প্রশ্নগুলোর, ইন ভিতরে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, ইয়োর তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।